সায়েন্স ল্যাব এবং মোড়ে কিন্তু দফায় দফায় চলছে সংঘর্ষ এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম বেশ কিছু অ্যাম্বুলেন্স কিন্তু রুগী নিয়ে যাচ্ছে এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আমরা আপনাদেরকে এখানকার সার্বিক পরিস্থিতি দেখানোর জন্য আবারও যুক্ত করেছি এবং এখানকার পরিবেশ পরিস্থিতি কিন্তু ভয়াবহ এবং উত্তপ্ত এবং এই মুহূর্তে যদি আমি দেখাই আপনাদেরকে এখানকার সার্বিক বিষয় এবং এই যে সায়েন্স ল্যাব মোড়টি রয়েছে সেখানে কিন্তু একটু ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং দর্শক আমরা আপনাদেরকে এখানে যুক্ত রেখেছিলাম সায়েন্স ল্যাবের ঠিক আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন এবং এই সায়েন্স ল্যাব মোড়ে হচ্ছে দুই পক্ষে দাওয়া পাল্টা দেওয়া চলছে এবং বেলা 11টার দিকে এখানে ঢাকার বিভিন্ন আইডিয়াল কলেজ সিটি কলেজ সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের জন্য রাস্তা অবরোধ করে এবং পরবর্তীতে কিন্তু ঢাকা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু রাজপথে নেমে আসে নিরাপত্তা বিস্তার করতে এবং পরবর্তীতে দুই পক্ষের মধ্যে কিন্তু একটা পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং আশেপাশে যারা জনসাধারণ রয়েছেন এবং জনসাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু অনেকটা উত্তপ্ত পরিবেশের মধ্যে আতঙ্কিত রয়েছেন এবং আমরা বেশ কয়েকজনের সঙ্গে একটু কথা বলছিলাম এবং যারা দেখাচ্ছিলেন যে এখানকার সার্বিক পরিস্থিতি আমরা যদি একটু লক্ষ্য করে এবং দেখানোর চেষ্টা করি এখানকার পরিস্থিতি কিন্তু খুবই একটু উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে এবং দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে এবং শিক্ষার্থী এবং নেতৃবৃন্দ নেতাকর্মীদের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখলাম যে ব্যবসায়িক যারা রয়েছেন নিউ মার্কেট অঞ্চলের তারাও কিন্তু ইতিমধ্যে এই এখানকার পরিস্থিতিতে ইনভলভ এবং তারা তাদের ব্যবসায় প্রতিষ্ঠানটি হচ্ছে রক্ষা করার জন্য হচ্ছে এবং তাদের যানমালের নিরাপত্তার জন্য কিন্তু এখানের ব্যবসায়ীরাও কিন্তু রাস্তায় নেমে এসছেন এবং এখানে এই মুহূর্তে এখানকার সার্বিক পরিস্থিতি যদি আমরা একটু আপনারা লক্ষ্য করেন যে দুই পাশ থেকে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং দফায় দফায় এক প্রকারের সংঘর্ষ তৈরি হচ্ছে এবং এবং উভয় পক্ষ কিন্তু এখানে এক পক্ষ একবার এই পক্ষ যায় একবার ওই পক্ষ যায় এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইট পাটকেল মারছেন এবং 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 অন্যান্য শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছে এবং এখানে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু প্রোটেক্ট করে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন এবং এক পর্যায়ে কিন্তু উভয় পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং বেশ কয়েকটি শব্দ শোনা গেছে হয়তো বা ককটেল বিস্ফোরণের এমনটি একটা শব্দ শোনা যাচ্ছে এবং এখানে দেখছিলাম যে এক পক্ষ উভয় পক্ষ ইট পাটকেলে কিন্তু ছড়াছড়ি কিন্তু ইতিমধ্যে সার্বিক পরিস্থিতি এবং যারা দেখছিলাম এখানে ব্যবসায়ী বিন্দু রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম আমরা দেখছিলাম এখানকার এই ওয়ার্ডের যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছেন তিনিও কিন্তু আহত হয়েছিলেন এবং কিছুক্ষণ আগে দেখলাম আরও দুজন নেতৃবৃন্দ আহত হয়েছেন এবং ওপাশে কিন্তু সামনের দিকে আগানো যাচ্ছে না যার কারণে আসলে ওখানকার পরিবেশ পরিস্থিতি কী অবস্থা বা ওদিক থেকে কতজন আহত হয়েছে বা শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত কী ধরনের প্রভাব বিস্তার করছে সার্বিক বিষয়টি কিন্তু এখন জানার চেষ্টা করছিলাম আমরা কিন্তু এখন ওদিকে এই যে ধাওয়া পাল্টা দেওয়ার কারণে অনেকটা আগানো যাচ্ছে না বোধহয় বিদায় কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সাথে বিষয়টি এখন স্পষ্ট নয় তবে এখানে যে আমরা দেখছিলাম যে ঠিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান নেয় এবং তারা কিন্তু নীলক্ষেত মোড়টিতে কঠোর অবস্থান নিয়েছে এবং এখানে আমরা দেখছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীরা কিন্তু ওই পাশে রয়েছে এবং এই পাশে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দরা রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলছিলাম কয়েকজন নেতৃবৃন্দের সঙ্গে তারা কিন্তু জানিয়েছেন যে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা কলেজের গেটে এবং সেখান থেকে কিন্তু তাদের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটে এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতি এবং বিদ্যমান কখনো এই পক্ষ অপর পক্ষকে কিন্তু ধাওয়া দিচ্ছে আবার ওই পক্ষ কিন্তু এই পক্ষকে ধাওয়া দিচ্ছে অর্থাৎ ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলমান রয়েছে এবং এটা কিন্তু এখন বেলা 4টা বাজে অর্থাৎ সকাল 11টা থেকে কিন্তু এই ধরনের একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে যারা আছেন তারা কিন্তু অনেকটা বলা চলে যে একটা উত্তপ্ত জীবন সংখ্যা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই মুহূর্তে সাধারণ যারা পথচারী থেকে শুরু করে কেউ কিন্তু নেই তবে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু ওপাশে রয়েছেন এবং এখানে কিন্তু বাংলাদেশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এই পাশে অবস্থান করছেন অর্থাৎ বলা চলে যে উভয় পাশের সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের একটি উভয় পক্ষের ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা এই ঠিক সায়েন্স ল্যাব মোড়ে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ওভারব্রিজ রয়েছে এবং সেই ওভারব্রিজের নিচে যে চৌরাস্তা মোড়টি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ অবস্থান করছে এবং ঠিক পার পাশে একটু প্রায় হাফ কিলোমিটার দূরত্বে কিন্তু অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আছেন এবং আমরা দেখছিলাম যে বিভিন্নভাবে দূর থেকে ইট পাটকেল সহ বিভিন্ন কিছু ছুঁড়ে মারছে
এবং দর্শক আমরা একটু লক্ষ্য করেন আপনার দেখানোর চেষ্টা করছিলাম যে সাইজদেব মোড়ের সার্বিক পরিস্থিতি, এবং এখানে কিন্তু এক প্রকারের একটি উত্তপ্ত পরিস্থিতি তো বিদ্যমান রয়েছে, এবং দুই পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষ হচ্ছে, এবং দফায় দফায় কিন্তু সংঘর্ষ হচ্ছে। কখনো এই পক্ষ অপর পক্ষকে কিন্তু কিন্তু লাঠি ইট ছুটছে, এবং তারা কিন্তু একবার এদিকে এগিয়ে আসছে, এবং এখানে এবং এক সময় কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু ওদিকে এগিয়ে যাচ্ছে, এবং এই পর্যায়ে কিন্তু বলা চলে যে এখানকার পরিবেশ পরিস্থিতি কিন্তু অনেকটাই উত্তপ্ত এবং ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। এবং আমরা দেখছিলাম বেশ কিছু কয়েকটা অ্যাম্বুলেন্স এদিক থেকে ওদিকে ছোড়াছুড়ি করছে, এবং যার কারণে অনেক সময় রোগী বা সাধারণ মানুষের কিন্তু অনেকটা নিরাপত্তাহীনতা ভুগছেন, এবং এখানে পথচারী থেকে শুরু করে অনেকেই কিন্তু আতঙ্কিত রয়েছেন, বা এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু অনেকটা আতঙ্কিত রয়েছেন। এবং আমরা আপনাদেরকে সায়েন্সদেব মোড় থেকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং এখানে যারা সাধারণ দর্শক আমরা দেখছিলাম বৃষ্টির মতো কিন্তু ইতিমধ্যে ইট পাটকেল ছুটছে, এবং এখানে একেবারে পরিস্থিতি কিন্তু একটু ভয়াবহ এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পরিচয়টা কি দিবেন? আমি সাধারণ পাবলিক, আর আমি স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সাবেক সাংগঠনিক সম্পাদক। আচ্ছা, তো আপনি এখান দিয়ে কোথায় যাচ্ছিলেন? এখান দিয়ে আমি আমার নেতাকর্মীদের সাথে আমি এখানে ওদেরকে প্রতিহত করার জন্য আসছি। প্রতিহত করার জন্য ঠিক আছে মুরব্বি, থ্যাংক ইউ। আপনার উপর কি ইটে এসে পড়লো? জি। ওই পাশে যারা আপনাদের উপর ছুটছে তারা কারা? যারা ওই যে কোটা আন্দোলন করতেছে জামাত বিএনপির, ওরা কোটা আন্দোলনকারীরা। আপনি কি করেন? আমি ওয়ার্ড আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। মানে আপনাদের উপর হামলা করছে? জি, আমাদের উপর হামলা করছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা একজন মুরব্বীর সঙ্গে কথা বলছিলাম, এবং যিনি স্বেচ্ছাসেবক লীগের পদে রয়েছেন, এবং তিনি এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে এলাকা, এবং দফায় দফায় চলছে সংঘর্ষ, এবং বৃষ্টির মতো কিন্তু ইতিমধ্যে ইট পাটকেল ছুটছে সাধারণ শিক্ষার্থীরা, এবং এই পাশটাও কিন্তু ইট পাটকেল লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত রয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং একই সঙ্গে কিন্তু উভয় পাশের মধ্যে চলছে ধাওয়া পাল্টা দেওয়া এবং বা উত্তপ্ত বাক্য বিনিময়, এবং পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে ইট পাটকেল লাঠিসোঁটা দিয়ে। এবং এই মুহূর্তে বলা চলে যে পুরো পরিবেশ কিন্তু একদম উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, এবং এখানে এই পাশে যারা রয়েছেন ছাত্রলীগের নেতৃবৃন্দ, তারা বলছিলেন যে এখানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দরা কর্মীরা হচ্ছে তাদের উপর অতর্কিত হামলা করে, এবং সেটির জন্য তারা রাজপথে প্রোটেক্ট করার জন্য এখানে উপস্থিত হয়েছেন এবং দাঁড়িয়েছেন। দর্শক এই অবস্থা প্রায় 5 ঘন্টা যাবত চলমান রয়েছে। আমরা আপনাদেরকে কিছুক্ষণ পর পর আপডেট জানানোর চেষ্টা করছি, আবারও যুক্ত হব পরবর্তীতে নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত সকল আপডেট পেতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন।